সরকারকে বলতে শুনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব হয়েছে, নির্বাচিত এই সরকার আর মব পরিচালনা করতে দিবে না। গতকালকে যে মব হয়েছে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়, অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। পরিস্থিতি এমন হইতে পারে 17 মাস না হয়ে 17 সপ্তাহ না 17 ঘন্টায় একটা পতন ধ্বনি আমাদের সামনে চলে আসতে পারে। যদি গণভোট এই সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। দয়া করে এখন সেই গণভোটকে বাস্তবায়ন করুন, না হলে দয়া করে আর একটা বিপ্লবের মুখে আপনাদেরকে পড়তে হবে। রিক্সাওয়ালারা জানতে চায়, ভাই ভোট তো দিলাম এক জায়গায়, চলে গেল আর এক জায়গায়, ঘটনা কি? জানতে চায় না চায় না? জানতে চায়। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি আপনারা কি কোথাও রাস্তায় মিছিল করেছেন এটার জন্য যে সংশোধনের জন্য আমরা রাস্তায় নেমেছি, নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? আমাদের সন্তানেরা রাস্তায় কি অ্যামেন্ডমেন্ট লিখেছিল নাকি রিফর্ম লিখেছিল? সংস্কারের কাজ চলছে, লিখে রাস্তা আটকে দাঁড়িয়েছিল। রাস্তা আটকে দাঁড়িয়েছিল, কি চলছে? সংস্কার চলছে, অন্য রাস্তা ব্যবহার করেন। সেই সংস্কারকে উধাও করে দেওয়া হচ্ছে কেন? তার মানে আমরা খুব ভালো করে বুঝতে পারি, আবার আমাদেরকে সেই 17 বছরের অন্ধকার বাংলাদেশের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা গভীর চক্রান্ত চলছে। পরিষ্কার মাথায় রাখতে হবে, হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছেন, কিছু লোক তার দোসররা লুকিয়ে আছেন, কিছু লোক পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তার দোসররা। কিন্তু যেই জেনজিরা, যেই আলফা জেনারেশন যারা বলেছিল বুকের ভিতর অনেক জ্বর, যত পারো গুলি কর, যেই জেনারেশন বলেছিল একটা গুলি করলে একটাই লড়ে, বাকিগুলো লড়ে না, সেই জেনারেশন চলে গেছে না আছে? আমরা নিজেদেরকে নিজের পায়ে যেন কুড়াল না মারি। 5 বছরের জন্য আমাদেরকে জনগণ রায় দিয়েছে, আমরা বিরোধী দলে ভূমিকা পালন করছি। 5 বছরের জন্য আপনাদেরকে জনগণ রায় দিয়েছে, আপনারা ভূমিকা পালন করুন। জনগণের 70% মতামতকে গুরুত্ব দিন, সংস্কারে হাত দিন। সংস্কারের জন্য নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই সংস্কারই যদি না হয় তাহলে আমার ফ্লাইওভার আর যমুনা সেতু আর আমাদের পদ্মা সেতু করেও কিন্তু ওই সরকার রক্ষা পায় নাই। সুতরাং আমার ফ্যামিলি কার্ড যত না দরকার, তার চেয়ে আজকে মানুষ আওয়াজ তুলেছে তেল পাওয়ার জন্য একটা কার্ড দরকার। আমরা লক্ষ্য করি বর্তমান সময়ে বাংলাদেশে 2024-এর গণ আন্দোলন পরবর্তী নির্বাচন, সেই নির্বাচনে একসাথে জাতীয় ভোট হয়েছে, একসাথে গণভোট হয়েছে। জাতীয় ভোটের ফলাফলের মাধ্যমে ওনারা 49% রায় পেয়েছেন একটি দল। একই সাথে এই দেশের মানুষ হায়ের পক্ষে গণভোটে 69% ভোট দিয়েছেন হায়ের পক্ষে। এখন এই 49% ভোটকে তারা স্বীকৃতি দিলেও 69% ভোটকে তারা এখন ল্যাপস করে এটাকে তারা জাতি থেকে ভুলিয়ে দিতে চাচ্ছেন। আচ্ছা, আমরা জিজ্ঞেস করতে চাই, একই দিনে দুটো ভোটের একটা অংশকে যদি কেউ মেনে আর একটা অংশকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে ওই অংশকে অস্বীকারের মধ্য দিয়ে আপনারা আগামী দিনে 69% জনশক্তিকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের মুখোমুখি হয়তো আপনাদেরকে হতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, গণভোট কি শুধু জামাত ইসলামী চাইছিল ভোট? অন্য দলগুলো চাইছে না চায় নাই? চাইছে, শুধু চায় নাই, দয়া করে একটা ভোট দিয়েন। তো দয়া করে একটা ভোট নিয়েছি আমরা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা কথায় কেন এত হয়ে যাচ্ছি? একজন বোন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। ময়মনসিংহে একজন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। এইরকম কথা বলা, এরকম সোশ্যাল মিডিয়া মানুষের জন্য মুক্ত করে দেওয়া, এই কথা তো শেখ হাসিনা বলেছিল।
তো ফ্যাসিস্ট হাসিনা এই বক্তব্য দিয়েছিল যে আমার 2024 সালের 5ই আগস্ট পতন হয়েছে অনেক পরে, আগে আমার পতন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমাকে তারা পতন ঘটিয়েছে। আজকে আমরাও আবার যদি কেউ এই সোশ্যাল মিডিয়ার বাকছন্দিতলতা যদি আমরা বন্ধ করি, তাহলে মনে করতে হবে আবার ওরকম ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সম্মানিত নাগরিক বৃন্দ, আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে যদি বাংলাদেশ হবে, তাহলে সবাই মিলে বাংলাদেশ হলে আমরা সবাই মিলতে পারছি না কেন? সবার আগে যদি বাংলাদেশ হবে, তাহলে সবার আগে বাংলাদেশকে আমরা রাখতে পারছি না কেন? সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে পারছি না কেন? অগ্রাধিকার দিতে পারছি না কেন? আমাদের সংস্কার আমরা ভুলে যাচ্ছি কেন? আমরা সংস্কারকে এখন সংশোধনের মধ্যে ফেলে দিচ্ছি কেন? অথচ 31 দফা, যে 31 দফার মাধ্যমে জনগণের কাছে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারি দল বিএনপি মানুষের কাছে ভোট চেয়েছিল, সেই 31 দফার 1 নম্বর কি? সংস্কারের ভিত্তিতে তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। অথচ সেই সংস্কার শব্দটাই তারা এখন আর শুনতে নারাজ। বলেছে সংস্কার বলে কিছু নাই, যা আছে সংশোধন। আপনারা এমন একটা পর্যায়ে চলে আসছেন যে আপনাদের এখন হচ্ছে সবকিছুরই অ্যাক্সেস আছে। বিশ্ববিদ্যালয় পরিবেশটা এমন একটা পরিবেশ যে আপনি যদি ভালো হতে চান, ভালো হওয়ার সকল উপাদান আপনার কাছে থাকবে, আর আপনি যদি খারাপ হতে চান, খারাপ হওয়ার সকল উপাদান আপনার কাছে থাকবে আর কি। এখন দ্য চয়েস ইজ ইউজ, যে আপনি কি হতে চান, ভালো হতে চান না খারাপ হতে চান। কারণ এখন আপনি পরিবার থেকে দূরে থাকতেছেন, আপনার পরিবার অথবা আপনার বাবা মা আপনাকে হচ্ছে যে কি সেমনভাবে হচ্ছে দেখাশোনা করার হচ্ছে সুযোগ নেই। সে জায়গা থেকে আপনি আপনার তত্ত্বাবধায়ক। তো আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনি কি করতে চান। আপনি কি চান যে ইতিহাসের স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকুক, নাকি ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নাম লেখা থাকবে? সেই সিদ্ধান্ত আপনার। তো সেই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। দ্বিতীয় কথা হচ্ছে যে স্যার অলরেডি বলে গেছেন, সেটা হচ্ছে এদেশের 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় আপনি পড়াশোনা করতেছেন। সুতরাং এতদিন পর্যন্ত আপনার মা বাবার স্বপ্ন আপনার স্বপ্নের সাথে যুক্ত ছিল, এখন এই 18 কোটি মানুষের স্বপ্ন আপনার সাথে যুক্ত আছে। এমনও হয়েছে যে একজন রিক্সাওয়ালা, যার কখনো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেনি, তার পরিবারের কোনো সদস্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, সে স্বপ্ন হচ্ছে দেখতে পারে না হয়তো, কিন্তু তার ট্যাক্সের টাকায় আপনি পড়াশোনা করতেছেন। সে আপনাকে পড়াশোনা করাচ্ছে, তার হয়তো এই একটা আশা নিয়ে পড়াশোনা করাচ্ছে আপনাদেরকে, যে হচ্ছে আপনারা সেই সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবেন, যাতে করে সে দুমুঠো দুবেলা ভাত খেয়ে হচ্ছে যে কি শান্তিতে ঘুমাতে পারে। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ট্যাক্সের টাকা দিয়ে আপনাদেরকে পড়াশোনা করাচ্ছে। সুতরাং এদেশের 18 কোটি মানুষের স্বপ্ন এখন আপনার স্বপ্নের সাথে যুক্ত। সুতরাং আপনাকে বসে থাকার অথবা হচ্ছে আমানতের খেয়ানত করার সুযোগ নেই। সেই সময়টাকে কাজে লাগানোর সময় হচ্ছে এখন। আপনাকে 4 বছর পরে আপনি কোন জায়গায় দেখবেন, সেটা এখন থেকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ। সর্বশেষ কথা হচ্ছে নেভার লুজ হোপ। কখনো হচ্ছে আশাহত হবেন না। সব সময় মনে রাখবেন যে আপনার স্রষ্টা আপনার সাথে আছে এবং আপনাকে দেখতেছে, এবং আপনার স্রষ্টা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং কখনোই হতাশ হবেন না, কখনোই মনে করবেন না আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। কারণ হচ্ছে যে ছাই থেকেই হচ্ছে নতুন কিছুর জন্ম নেয় আর কি। ফিনিক্স পাখির মতো হচ্ছে যে কি নিজেকে গড়ে উঠতে হবে। সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে নিজেকে কোন জায়গায় দেখতে চান, কোন মাকামে দেখতে চান, সেটা আজকে থেকেই আপনি সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত নিয়ে আজকে থেকেই হচ্ছে যে কি নিজেকে গড়ার জন্য প্রস্তুতি নেবেন। কারণ আপনার সাথে বাংলাদেশের মানুষের স্বপ্ন জড়িত আছে। আমাদের জুলাই অভ্যুত্থানে যেসব ভাইরা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন আমাদের সাথে আপনাদের সাথে যুক্ত আছে। তো আপনাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক, সমৃদ্ধশালী হোক। আপনাদের উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি কামনা করে আপনাদের বিশ্ববিদ্যালয়ে জার্নি যাতে স্মুথ হয়, সে আহ্বান রেখে সেই দোয়া করে আপনাদের জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফখরুল ইসলাম ভাইকে। এই পর্যায়ে একদমই সংক্ষেপে শুভেচ্ছা